বাবা মা হারিয়ে যুদ্ধ বিধ্বস্ত সুদানের হাজার হাজার শিশুর ঠাঁই হয়েছে রাস্তায়। নেই মাথার উপর ছাদ কিংবা একবেলা খাবারের নিশ্চয়তা। ভিক্ষা, দিনমজুরি, এমনকি বর্জ্য সংগ্রহ করে বেঁচে থাকার লড়াইয়ে টিকে আছে এসব শিশু। মানবাধিকার সংস্থাগুলো বলছে, খাবার ও আশ্রয়ের পাশাপাশি যুদ্ধের এই ভয়াবহতা সামাল দিতে তাদের প্রয়োজন জরুরি মানসিক ও সামাজিক সহায়তা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। গাড়ির গতি ধীর হতেই এগিয়ে যাচ্ছে এক ঝাঁক শিশু। কেউ বা চাচ্ছে পয়সা, কেউ হরেক রকমের সামগ্রী বিক্রির চেষ্টায়। এভাবেই প্রতিদিন যুদ্ধবিধ্বস্ত সুদানের বাবা মা হারানো শিশুরা চালিয়ে যাচ্ছে বেঁচে থাকার লড়াই। 2023 সালে সুদানের সশস্ত্র বাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যকার সংঘাত শুরু হওয়ার পর থেকে গভীর সংকটে উত্তর পূর্ব আফ্রিকার এই দেশটি। এই নৃশংসতার সবচেয়ে নির্মম শিকার শিশুরা। সংঘাতের তীব্রতায় আশ্রয়ের খোঁজে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাযাবরের মতো ছুটছে হাজারো শিশু। কোথাও জায়গা না পেয়ে সড়কেই আশ্রয় নিয়েছে তারা। মুহুর্মুহু হামলা থেকে পালানোর সময় মৃত্যু হয়েছে অনেকের বাবা মার। কেউ বা বিচ্ছিন্ন হয়েছে পরিবার থেকে। পুনরায় পরিবারকে ফিরে পাওয়ার আশাও নেই অনেকের। বাধ্য হয়ে দিনমজুরি, গাড়ি পরিষ্কার করা, জুতো সাফ, মালামাল পরিবহন, এমনকি বর্জ্য সংগ্রহ করে খাবার জুটানোর সংগ্রাম করছে এসব শিশু। যুদ্ধের সময় আমি আমার বাবা মায়ের থেকে আলাদা হয়ে গিয়েছি, তাদের হারিয়ে ফেলি। এরপর অন্যান্যদের সাথে পোর্ট সুদানে চলে আসি। আমার পরিবার, আমার স্কুলের কথা, যুদ্ধের আগের জীবনের কথা খুব মনে পড়ে। কিছু কিছু দিন আমি কাজ খুঁজে পাই না, যেদিন পাই না সেদিন ভাগ্যে খাবার জোটে না। আমি আবার স্কুলে ফিরে যেতে চাই, নিরাপদ কোথাও যেয়ে থাকতে চাই। মানবাধিকার সংস্থাগুলো বলছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আশঙ্কাজনক হারে বেড়েছে এসব শিশুর সংখ্যা। খাদ্য ও আশ্রয়ের পাশাপাশি তাদের প্রয়োজন জরুরি মানসিক ও সামাজিক সহায়তা। নির্যাতন ও সহিংসতায় এসব শিশুর জীবন চরম ঝুঁকিতে বলে মনে করছেন মানবাধিকার সংস্থাগুলো। হাজার হাজার শিশু তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। অধিকাংশ শিশুই যুদ্ধের সহিংসতায় প্রিয়জনকে হারিয়ে কিংবা বাস্তুচ্যুত হয়ে প্রচণ্ড মানসিক ট্রমায় রয়েছে। খাদ্য ও আশ্রয়ের পাশাপাশি তাদের জরুরিভাবে মানসিক ও সামাজিক সহায়তার প্রয়োজন। এরই মাঝে ভাসমান এসব শিশুকে তাদের পরিবারের সাথে একত্রিত করা, সুরক্ষা কর্মসূচির সম্প্রসারণ ও ঝুঁকিতে থাকা শিশুদের জন্য আরও উন্নত ব্যবস্থা নিশ্চিতের উপর জোর দেওয়ার প্রতিশ্রুতি জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।